মানুষ যখন এক একটা বয়সে তার এক একটা দৌড়ের পালা থাকে। যেমন দেখবেন এই যে স্পোর্টসে যে ছেলেরা বাচ্চারা যে স্কুলের স্পোর্টসে দৌড়ায় না, 100 মিটার রান, সেরকম ব্যাপার মানুষের জীবনটা। মানে একটা রান শুরু হয়ে গেল, ওই শুরু এবং শেষের মধ্যেই তোমাকে যা করতে হবে, তারপর আর সুযোগ পাবে না সেই রানের। সময় ভিত্তিক, এটাই জীবনটাও সেই রকম, সেই সময় ভিত্তিক রানের ব্যাপার। যেমন মানুষ বড় হয়ে সে যখন স্কুলে যায়, ক্লাস 1 প্রাইমারিতে, ক্লাস 1 ক্লাস 2 3 4 করতে করতে থাকে, তার মধ্যে যতটুকু শিখে নিল, যা রেজাল্ট করলো। এখনকার কথা বলছি না, আমাদের সময়কার কথা বলছি, সেই প্রায় 84-83 সালের কথা বলছি, 82 সালের কথা। তারপরে 5-এ উঠলো, ওর মধ্যে যা শেখার যা করার করে নিল, ওই সময়টা আর ফিরে পাবে না। তেমনি বড় হয়ে একটা প্রাপ্তবয়স্ক হওয়ার মধ্যে সে যা করার করে নিয়েছে, আর সময় পাবে না। তারপরে তাকে ছেড়ে দিতে হবে সেই জায়গা ফিরে গিয়ে করার সুযোগ থাকবে না। তারপরে তার নেক্সট যে স্টেপ, সেইগুলো নিয়ে ভাবতে হবে। এটা ঠিক জীবনটা একটা ঠিক দৌড়ের মতন, সময়টা একটা দৌড়ের মতো ব্যাপার। সেই দৌড়ে ওই একটা চান্সে যা হলো, ফার্দার আর সেই চান্স ফিরে আসবে না। তা সেরকমই বয়স যখন 50 হয়ে যাবে লোকের, তখন যা হয়ে গেছে, যা কর্ম করেছি, যতটুকু করতে করেছি, ওইটার দিকে আর ফিরে তাকালে চলবে না। এখন নেক্সট কি, বয়স 50 হয়ে গেলে তখন আস্তে আস্তে শরীর ভেঙে যাবে, মনের শক্তি কমে যাবে, তখন আগের মতন যুদ্ধ করাটা বোকামি হয়ে যাবে, সেটা না করে অর্থহীন হয়ে যাবে। তখন তার জীবনটাকে গুছিয়ে তোলার পালা। যেমন এইটা আমি কিছুটা তুলনা করতে পারি, আমি ভোটের ডিউটি অনেক করেছি। ভোটের ডিউটির করার মতো ব্যাপার, মানে ভোটের ডিউটি যখন প্রথমে শুরু হয়, হলো, তখন আমরা মানে ভোটটা হতে থাকে। তারপরে যখন এই 3টে বেজে যায় না, তখন থেকে প্রিসাইডিং অফিসার যিনি থাকেন, তার কাজ হয় সব কিছু কাগজপত্র গুছিয়ে, সব কিছু সিস্টেমেটিক হতে, সব কিছু রেডি করে রিসিভিং সেন্টারে জমা দেওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক জীবনটা যখন 50 বছর পেরিয়ে যায়, তখন ওই ভোটের ডিউটি সেই বেলা 3টের পরের মতন ব্যাপার হয়ে যায়। তখন আর কিছু অবশিষ্ট থাকে না জীবনের, তখন জীবনটা গুছিয়ে নাও, যা করেছে, এবার শর্ট করে নাও জীবন। গুছিয়ে নাও মানে শর্ট করে ফেলো, তার পরিসর শর্ট করো, তার সব কিছু ছোটো করতে তার একটা সময় পর সে তো পৃথিবী ছেড়েই চলে যাবে। এইটা মনে হয় ভালো। তার মানে এই নয় শর্ট করে ফেলছি, মানে এই নয় যে আমি মানে কর্ম ছেড়ে দিচ্ছি বা আমার পরিসর একবার শূন্য হয়ে গেল, সেই সব না। মানে তখন আর নতুন করে কোনো যুদ্ধ করার জায়গা থাকে না 50 বছর হয়ে গেলে। যা যুদ্ধ সে করে এসছে বা অসমাপ্ত রয়েছে, সেইগুলোকে সমাপ্ত করে এটাকে করে তোলার পালা। মানে তাতেই তার জীবন কমপ্লিট হয়ে যাবে। তারপরে গুছিয়ে টুকটাক করে তুললেই লাইফ রেডি, মানে সব কিছু কাজ সমাপ্ত করার জন্য রেডি। এইভাবে করলেও না জীবনটা ভালো হয় আমার মনে হয়। অ্যাকচুয়ালি বৈদিক যুগে তো এইভাবেই হতো। তখন মানে মানুষের 4টে আশ্রম পড়েছি, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টে আশ্রমে এইটাই ফলো করা হতো। ব্রহ্মচর্যে গুরুগৃহে বিদ্যা নেবে, সেটা নেওয়ার পরে সেই তপবনে যাবে, গুরুর আশ্রয়ে থাকবে, গুরুর কাছে বিদ্যা নেওয়ার পরে গার্হস্থ্যতে সে সংসার জীবনযাপন পালন করবে যতটা পারা যায়। তারপরে সংসার যখন বয়স প্রায় মানে গার্হস্থ্য জীবন যখন শেষ হয়ে গেল, তখন বানপ্রস্থে যায়। বানপ্রস্থ মানে সংসার থেকে সে সংসার থেকে নির্বাসিত হয়ে যাবে, সংসার ছেড়ে দেবে। তখন তার সন্তানের সংসার ঢোকার পালা হবে। সংসার ছেড়ে দিয়ে সে তখন সংসার ছেড়ে দেবে, মানে সংসারে তারা কর্তৃত্বটা রাখবে না, সেটা ছেড়ে দিয়ে সে তখন আস্তে আস্তে তার আগামী প্রজন্মের হাতে তুলে দিয়ে সে আস্তে আস্তে সে থেকে সরে গিয়ে নিভৃতে নির্জনে দিন সময় কাটাবার চেষ্টা করে। অবশ্যই যে সন্ন্যাস যে সময়টা, সেইটা হচ্ছে তখন বানপ্রস্থও ছেড়ে দেবে। বানপ্রস্থ একেবারে পুরো মানে সব কিছু ভোগ বিলাস আশা সব কিছু ছেড়ে দিয়ে সে শুধু ঈশ্বরের মানে সাধু পায়ে পড়ে থাকবে। এইটা ছিল আমাদের বৈদিক যুগের যে চতুরাশ্রম, সেইটাকেই আমি ফলো মানে করছি, মানে বললাম একটু আগে, সেটাই এটাকে
মানে অবলম্বন করি কতটা বললাম। তো এইটা বেস্ট উপায়, মানে মানুষকে, একটা মানুষের সুখী হওয়ার জন্য এই 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 পদ্ধতিটা বেস্ট আমার মতে, এর থেকে ভালো পদ্ধতি হয় না। হ্যাঁ, এটা মানে জাস্টিফাইড এবং খুব সায়েন্টিফিক এবং খুব ম্যাথামেটিক্যাল লজিকে মানে এটা গঠন করা আছে। এছাড়া আপনি আর কি করতে পারেন, যেমন এটাই ঠিক আছে, এই ঠিক আছে।